আর পানি কমতে শুরু করেছে। মানুষের যে বাড়িঘরে যে পানি, বন্যার পানি ছিল, এগুলা নেমে গেছে, কিন্তু এখন মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। গড়ে কাদা মাটি, যেখানে অনেক কেউ চুলা জ্বালাতে পারতেছে না, অনেকেই অর্ধহারে ওনারা দিন কাটাচ্ছে। আর সরকারিভাবে যে দেওয়া হচ্ছে, এগুলো খুবই কম। এবং অন্যান্য সংগঠনগুলো মধ্যে মধ্যে দিয়ে থাকে, কিন্তু এগুলা আহ, মানে এমন তাদের জন্য কিছুই না। তবে আমি অনুরোধ করব, যারা বাড়িঘরে যাদের পানি নেমে গেছে, অন্তত আহ, আহ, অন্যান্য রোগ থেকে, পানিবাহিত রোগ থেকে রক্ষা করতে হলে আহ, ডাক্তারের পরামর্শ নিয়ে এবং ঘরের মধ্যে মেডিসিন, বিভিন্ন মেডিসিন আছে, মেডিসিন ছিটিয়ে যদি করেন, বসবাস করেন, তাহলে কোনো রোগ বালাই আসবে না। আর বন্যা পরবর্তী যে আরো যে কিছু জিনিস আছে, যেমন আহ কাদামাটির ভিতরে অনেক পানিটা তো আর ভিন্ন দেশ থেকে, যেমন ভারত থেকে আসছে, ভিন্ন যত রোগের বালাই থাকতে পারে। তা আমি অনুরোধ করব সবাইকে, যেমন তো সতর্কভাবে এগুলা চলার জন্য। এইটাই ছিল আমার কাছে। ওটাতে আন্ডার এটা নাই কানি আন্ডার লুডো বই তাই আস্তা দিন গরো দর যাইতাই না আন্ডার খাইতে পারি না লাগতারে না ইয়ে করতারে না যে কষ্ট হতো আছে ও চুলা লাঞ্চি না গরো লানতারে না তো খাইতে পারি না, রাস্তা তো বেড়েছে, রাস্তা ঘুমায় ইমন বন্যা হয়েছে। আমরা তো ঘর বাড়ি ভাঙা নিছে গা ওখান লুডে খেয়ে আমরা ঘর ভর্তি। ওখানে আমরা কোন জায়গা যাইতাম? আমরা তো গরিব মানুষ, ঘর বাড়ি নাই, আমরা মলে বাজার তাহি। আমরা যে অবস্থা, না রান্তারি না হাইতারি, আমরা এই অবস্থা চলতাছি। বালা শুনি দাদা। বাবা আচ্ছা, ওইতে 3, 4, 5 দিন ধরে পানি বন্দি আসলে আপনার ঘর কতখান পানি আছে? বুক পানি আছে। ও বুক পানি আছে। এখন পানি যাওয়ার পরে আপনারা সমস্যা কিতা কিতা, যেমন রান্নার সমস্যা, ঘর সাফ করা লাগে, কিতা কিতা একটু কলকাতা সমস্যা নাই, খাইতে আমার বুঝতে আমার রান্না বান্না বড় সমস্যা। পানি আনজি করলে ভাই গরু ওখানে পানি ওখানে পানি কি কেউ কয়েকদিন কোন কোনো সহযোগিতা সাহায্য পাইছেন? ভাই। আর রান্না বাড়ার কোনো ব্যবস্থা নেই, কারণ মাটির চুলা, আমরা তো হতদরিদ্র আর নিম্ন আয়ের মানুষ, আমরা গ্যাস ট্যাস ব্যবহার করতে পারি না, কোনোরকম লাকড়ি চুলা দিয়ে আমরা জীবনযাপন করি। আর পানি, লাকড়ির চুলা তো আমাদের গুল্লা গেছে, যে মাটি পানি হওয়ার পরে ওর ঘরে যাওয়া কষ্ট, খুব কষ্ট হয় আমাদের পানি কাজে। আর বিশুদ্ধ পানিরও খুব কষ্ট। ও তো প্রতি বছর বাচ্চাকে পরীক্ষার সময় পানি, এই বাচ্চার মাদ্রাসাত লইয়া গিয়া না লেখাপড়া করতে পারে না, ঠিক মতো পরীক্ষা দিতে পারে। এর মধ্যে নাই আমার বেটা মানুষ, আমার হাজবেন্ড মারা গেছে, নাই 7 মাস হয়েছে, আমার বাচ্চা ছোট। ওই যে প্রতিদিন 200 টাকা 250 টাকা লাগে, এই টাকাগুলো আমি পাইতাম কই? এই বাচ্চা পড়াইতে হইলে তো লইয়া আওয়া লাগবো। এই কষ্ট করি আরাম, এখন আমি ওর বাচ্চা লইয়া আবাসনও থাকলাম না করি, আমি কিচ্ছু পাইতাম না নে। এটা একটা কথা নেই। আর আমার যে বেটা মানুষ আচ্ছা নাই থাকলাম, বাচ্চা কিন্তু ওই যে প্রতি বছরে বছরে 3 বার 4 বার পানি উঠে, এ কষ্ট করি বাচ্চা লইয়া লেখাপড়া করতে পারে না। বাচ্চা কতটুকু আগ্রহী লেখাপড়ার দিকে আজ্ঞানি যাইব। আমরা একটাই সরকারের কাছে যে আমরা গোল গুলা উৎসাহ করি দেও, আমরারে বছরে বছরে ক্ষতি করা না হয়, যাতে পানি আইয়া যাতে আমরা বাচ্চা তাহলে দিছে তারা ঠিক আছে, আমরা আসলে মাথা তোয়ার জায়গা দিছে, রাস্তাঘাট ঠিক হইতো, গোর দুয়ার চাকরি দিলে যাতে আমরা থাকতাম পারি।